5 বড় ন্যাটো মিত্রদেশের সেনাপ্রধানরা বসেছেন এক টেবিলে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ফিনল্যান্ড ও ইতালির সামরিক নেতৃত্বের এই বৈঠক ঘিরে তীব্র আলোচনা চলছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরাসরি আকাশ সেনা সহায়তা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের এই বৈঠককে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে। এই বৈঠকের পরদিনই ন্যাটোর আরও বড় সম্মেলন হতে যাচ্ছে। ৩২টি সদস্য দেশের সেনাপ্রধানরা অনলাইনে যোগ দেবেন ব্রাসেলস থেকে আয়োজিত ওই বৈঠকে। আলোচনার বিষয় ইউক্রেনের জন্য নতুন ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া সম্ভব কিনা এবং সেই প্রতিশ্রুতির আওতায় ন্যাটো কত দূর যাবে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যই হঠাৎ করে এই তৎপরতা বাড়ায়। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি বলেছেন, ইউক্রেনকে রক্ষা করতে হলে যুক্তরাষ্ট্রের আকাশ সেনা পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা উচিত। জেলেন্সকি ইউরোপীয় নেতাদের নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন শান্তি আলোচনায় গতি আনতে। তার ঠিক একদিন পরেই এই ঘোষণা এলো। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ওয়াশিংটনের বৈঠকে শুধু ইউরোপের 5 প্রধান মিত্রই ছিলেন সরাসরি উপস্থিত। তবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান এবং ন্যাটোর সর্বোচ্চ সামরিক কমান্ডার অ্যালেক্সাস গ্রিনকুইভস। প্রতিরক্ষা সূত্র বলছে, আপাতত সীমিত এজেন্ডা, এর মধ্যে মঙ্গলবারের বৈঠক এবং বুধবারের ন্যাটো মিটিং। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই নতুন করে অতিরিক্ত বৈঠক ডাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ন্যাটো কি সত্যিই ইউক্রেনকে কঠিন নিরাপত্তার নিশ্চয়তা দেবে, নাকি আবারও শুধু রাজনৈতিক বিবৃতি দিয়েই থেমে যাবে? এমন প্রশ্ন ঘটছে বিশ্লেষকদের মস্তিষ্কে। কারণ একদিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অগ্রগতি, অন্যদিকে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, দুটো মিলে মিত্রদের মধ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্যের প্রভাব দুই দিকেই যেতে পারে। একদিকে ইউক্রেন পেতে পারে বাড়তি কূটনৈতিক ও সামরিক নিশ্চয়তা, অন্যদিকে রাশিয়া এটিকে সরাসরি ন্যাটো যুক্তরাষ্ট্রের হুমকি হিসেবে ধরে নিলে যুদ্ধ আরও ভয়াবহ মন নিতে পারে। তাই ব্রাসেলস বৈঠককে ঘিরে পুরো ইউরোপ এখন সজাগ দৃষ্টি রাখছে।